বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে ইরান। বাংকারে লুকিয়ে আছেন মোজতবা খামেনি, বার্তা আদান প্রদান করেন যেভাবে। ভারতে তৈরি হবে রাফাল, প্রতিরক্ষা চুক্তির প্রস্তুতি। কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের আরেকটি রাজ্যে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাবে ইরান। ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইরান। রোববার ২৪ মে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া বক্তব্যে বাঘাই বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে আমরা অবশ্যই আমাদের অর্থ ব্যয় করব। এজন্য কারও অনুমতি নেব না। খবর ডন নিউজের। তিনি আরও বলেন, আমরা যদি এটি না করতাম তাহলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো আমাদের উপর আধিপত্য বিস্তার করত। সামরিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করতে নিজের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ৩ মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আসন্ন কোনো বড় অগ্রগতির আশা তার প্রশাসন এখনই দেখছে না, যদিও একদিন আগেই সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেওয়া হয়েছিল। বাংকারে লুকিয়ে আছেন মোজতবা খামেনি, বার্তা আদান প্রদান করেন যেভাবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে একটি অজ্ঞাত স্থানে কার্যত আত্মগোপনে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত। তার কাছে বার্তা পৌঁছানো হচ্ছে জটিল এক কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা। রোববার ২৪ মে CBS নিউজের অনুসন্ধানী এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অনুমতি পাওয়া ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারি ব্যবস্থার ভেতরে যোগাযোগ করতে হিমশিম খাচ্ছেন। কর্মকর্তাদের মতে এ কারণেই ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং অতীতের সমঝোতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। ২ মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাব বা চুক্তির খসড়া পাঠায় তখন তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে উল্লেখযোগ্য সময় লেগে যায়, কারণ তার সঙ্গে যোগাযোগের পথ অত্যন্ত সীমিত ও জটিল। খামেনির অবস্থান কিংবা ইরানের যোগাযোগ পদ্ধতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউসের এক মুখপাত্র। ভারতে তৈরি হবে রাফাল, প্রতিরক্ষা চুক্তির প্রস্তুতি। ভারতীয় বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে আরও রাফাল যুদ্ধবিমান। দেশটি ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে প্রস্তাবের জন্য লেটার অফ রিকোয়েস্ট LOR চূড়ান্ত করেছে ভারত। সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ফ্রান্সে পাঠানো হতে পারে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৯০টি ভারতে তৈরি করার পরিকল্পনা রয়েছে। ফরাসি এরোস্পেস কোম্পানি ডেসল্ট এভিয়েশন এবং একটি ভারতীয় প্রতিষ্ঠানের যৌথ অংশীদারত্বে এ উৎপাদন হবে। বাকি বিমানগুলো সরাসরি ফ্লাইঅওয়ে অবস্থায় সরবরাহ করা হবে। সূত্র জানিয়েছে, ফ্রান্স LOR-এর জবাব দেওয়ার পর ভারত আনুষ্ঠানিক রিকোয়েস্ট ফর প্রপোজাল RFP জারি করবে। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল DAC ইতোমধ্যেই এই প্রস্তাব অনুমোদন করেছে। LOR পাঠানোর পর ফ্রান্স দাম, সরবরাহের সময়সূচি এবং লজিস্টিক সহায়তা সম্পর্কে বিস্তারিত জানাবে। এরপর ২ দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। চূড়ান্ত চুক্তির জন্য ভারতের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর কাছে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। এছাড়া নৌবাহিনী ভবিষ্যতে ২৬টি রাফাল M যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এগুলো রণতরীতে ব্যবহার করা হবে। কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের আরেকটি রাজ্যে। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঈদুল আজহা উপলক্ষে জানিয়েছেন, কোনোভাবেই জনসম্মুখে পশু কোরবানি করা যাবে না। একই সঙ্গে নিষিদ্ধ পশু কোরবানির ক্ষেত্রে থাকবে জিরো টলারেন্স নীতি।
সোমবার ২৫ মে ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিও কনফারেন্সে উচ্চ পর্যায়ের প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বৈঠক থেকে জেলা প্রশাসনগুলোকে এ নির্দেশ দেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, কোরবানি কেবল নির্ধারিত স্থানে সীমাবদ্ধ রাখতে হবে। এ উৎসবকে কেন্দ্র করে নতুন কোনো প্রথা চালু করা যাবে না। তিনি আরও বলেন, ঈদের নামাজ কেবল নির্ধারিত স্থানে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা অবরোধের অনুমতি দেওয়া হবে না। এছাড়াও কোরবানির পর বর্জ্য অপসারণ, অবৈধ মাংস বিক্রি বন্ধ এবং বেআইনি কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। বৈধ কসাইখানাগুলোকে নির্ধারিত ধারণ ক্ষমতার বাইরে পশু না রাখার কথাও বলা হয়েছে। এ সময় উৎসবকালীন সময়ে নিরাপত্তা, স্যানিটেশন ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ এবং ধর্মীয় স্থানে নিয়মিত পায়ে টহল দেওয়ার কথাও বলা হয়েছে।